নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ওলের একটা রেসিপি, আর সেটা ইলিশ মাছের মাথা দিয়ে। এখন তো ওল পাওয়া যাচ্ছে, আর ইলিশ মাছের তো কোনো কথাই হবে না। সকলের বাড়িতেই ইলিশ মাছের দারুণ দারুণ রেসিপি হচ্ছে, আর মাথাটা পড়ে থাকছে অন্য কোনো রেসিপির জন্য। কচু শাক দিয়ে তো সবাই খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে, তবে আজকে এই ওল দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব। রেসিপিটা খুবই সহজ আর দুর্দান্ত টেস্টি। তো চলুন রেসিপিটি শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অনেক বড় একটা ওলের এক টুকরো অংশ নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে কেটে ফেলব। ওল কাটার সাথে সাথে জলে দিতে হবে, নইলে কিন্তু এটা লাল হয়ে যাবে। আগেই এটাকে দু খণ্ড করে নেব, তারপর এর খোসাটা ছাড়িয়ে নেব। একটু বেশি করে খোসাটা ফেলবো, দেখতেই পাচ্ছেন খোসাটা খুব একটা ভালো দেখতে না। ওল বেশিরভাগ সবাই নিরামিষই খায়, যেমন ওল সেদ্ধ বা ওল ভর্তা। আবার আমিষের মধ্যে ওল দিয়ে মাছ দিয়ে যেরকম আমরা নর্মাল ঝোল করি আলু দিয়ে, ঠিক সেরকম। এই রেসিপিটা যে শুধু ইলিশ মাছের মাথা দিয়েই করা যাবে তা নয়, কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা দিয়েও কিন্তু করা যাবে। ওলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এরকম করে কেটে নিচ্ছি। আমি খুব ছোট ছোট টুকরো করব, যেহেতু এটা একটু ঘন্ট টাইপের করব, সেই জন্যে ছোট করে কাটলেই সুবিধা হবে। আলুর তরকারি করতে আলু যেরকম ছোট করে কাটি, এই ওলটাও আমি ঠিক সেরকম ছোট ছোট করে কেটে নেব। দেখুন একদম ছোট ছোট টুকরো করে আমি ওলটা কেটে নিয়েছি, আর খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। জলের রংটা দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ওল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এইভাবে এটা রেখে দিচ্ছি। ইলিশ মাছের মাথা নিয়ে ততক্ষণে এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। ওলটা যেহেতু আমি খুব ছোট করে কেটেছি, সেই জন্য কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করব না। যদি একটু বড় করে কাটা হতো তাহলে কিন্তু ওলটা সেদ্ধ করে নিতে হতো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেব কেটে রাখা ওল। ওলটাকে এবার খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। একটু লবণ হলুদ এর সাথে অ্যাড করে দেব। দু 3 মিনিট ধরে ওলটা আমি ভেজে নিচ্ছি। ওলটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। প্রথমেই দেব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ওলটা আমি সেদ্ধ করিনি বলে এইভাবে ভেজে একসাথে মশলা কষাচ্ছি, আর যদি সেদ্ধ করে নেওয়া হতো তাহলে এইভাবে কষানোর দরকার ছিল না। মশলা কষিয়ে নিয়ে ঝোলের মধ্যে সেদ্ধ করা ওলগুলো দিয়ে দিলেই হয়ে যেত। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল।
জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ এই ওলটা পুরো সেদ্ধ হবে। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ওলটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা খুলে নিচ্ছি, ওলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো করে ওল ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর কিছুই না, এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে ওলগুলোকে আরও একটু গলিয়ে নেব। ওলটা মোটামুটি গলেই গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দেব একটু গরম মশলা গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলবো এটাকে। ব্যাস, ওলের রেসিপি কিন্তু একদম রেডি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।